বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি শীতের সবজি দিয়ে তৈরি একটা এমন সবজির রেসিপি যেটা কিনা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। এই একদম ফ্রেশ তাজা সবজি দিয়ে তৈরি একটা সবজির রেসিপি। দেখুন, এটার জন্য আমি পেঁয়াজকলি এবং ফুলকপি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং তার সঙ্গে আরও দুটো আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর জন্য সর্ষের তেল ব্যবহার করছি, তাতে একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি এবং বেশ পরিমাণে প্রায় 10 থেকে 12টা কোয়া আমি রসুন কুচি করে নিয়ে সেটা তেলে দিয়ে দিতে হবে এবং সেটাকে একটু লালচে করে ভেজে নিয়ে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। শীতকালের এই সবজিটা দিয়ে কিন্তু রুটি, পরোটা দারুণ খেতে লাগে বন্ধুরা। এটা অবশ্যই একদিন রাত্রে ডিনারে অথবা ব্রেকফাস্টে ট্রাই করে দেখতে পারেন। ভীষণই সুস্বাদু একটা ফ্রেশ তাজা সবজি দিয়ে তৈরি একটা মিক্সড ভেজিটেবলের রেসিপি এটা। এবার লম্বা লম্বা করে কেটে রাখা ফুলকপিগুলোও এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে 2-3 মিনিট আরও রান্না করে নিতে হবে। আলুটা দিয়েও আমি 2-3 মিনিট রান্না করে নিয়েছি, একটু ভেজে নিয়েছি, তারপরে ফুলকপিটা দিয়েছি, দিয়ে বেশ 2-3 মিনিট এটা ভালো মতন ভেজে নিচ্ছি। এটার মধ্যে আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি। এরপরে যেহেতু পেঁয়াজকলি পড়বে, পেঁয়াজকলিতে বেশি নুন লাগে না, ওই জন্য ফুলকপি এবং আলুর আন্দাজেই আমি কিন্তু নুনটা ব্যবহার করেছি, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দিতে হবে একটা বড় পেঁয়াজ কুচি করে, দিয়ে সেটাও ভালো করে আলু ফুলকপির সাথে বেশ মিনিট 2 আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এই সময় আপনি কাশ্মীরি রেড চিলি পাউডার বা রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এত ফ্রেশ তাজা সবজিতে আর কোনো রকমের রেড চিলি পাউডার ব্যবহার করলাম না, দিলে কিন্তু রঙটা আরও সুন্দর হয়। এবার দেখুন, এটা দিয়েও কিন্তু আমি পেঁয়াজ দেওয়ার পরেও 2-3 মিনিট ভেজে নিয়ে দুটো কাঁচা লঙ্কা, খুব ঝাল ঝাল কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বলে অল্প দিয়েছি, আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দিলাম পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা দিয়েও কিন্তু আমি ভালো করে ভেজে নেব। খুব ভালো করে সমস্ত সবজিকে মিশিয়ে দিয়ে দেখুন দিয়েছি। এরপরে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো, লম্বা লম্বা করে পাতলা করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিতে হবে। এই টমেটোটাই কিন্তু এই রেসিপিটার সবচেয়ে সুন্দর জিনিস, এটা না দিলে কিন্তু এতটা স্বাদ হয় না এটার। এবং এই টমেটো দেওয়ার জন্য কিন্তু তরকারিটা খুব মাখো মাখো, খুব সুন্দর একটা টেক্সচার নেয়। দেখুন, এবার ঢাকা দিয়ে আমি মিনিট 5 মতন রান্না করে নিয়েছি। ঢাকা খুলে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো মতন সমস্ত রান্নাটাকে মিশিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ব্যবহার করছি 1/2 চামচ মতন চিনি। এটা কিন্তু অপশনাল, আপনার ইচ্ছে হলে ব্যবহার করবেন, নাও করতে পারেন। স্বাদ কিন্তু এমনিতেই খুব দুর্দান্ত হয়। দেখুন, টমেটোগুলো গলে বেশ সমস্ত সবজির সাথে মাখো মাখো হবে। এই রান্নায় কিন্তু কোনো জল থাকবে না, একদম একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে। এবং দেখুন, দেখে নিচ্ছি যে সমস্ত সবজি ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা। একবারেই সমস্ত সবজি ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিয়েছি এর মধ্যে 1 মুঠোর মতন ধনেপাতা, দিয়ে আরও মিনিট 2 রান্না করে এটা সার্ভ করছি। দেখুন, এত দুর্দান্ত স্বাদের এবং দেখতেও একটা ভীষণই সুন্দর দেখতে একটা শীতের সবজির একটা রেসিপি এটা বন্ধুরা। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে এই আর পেঁয়াজকলি এবং ফুলকপির এই রেসিপিটা। আশা করি আপনারা ওইটা ট্রাই করে দেখবেন এবং আমাদের কমেন্টস করে জানাবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।